জুমার খুতবা বয়ান করা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে একা রেখে চলে গেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কৃতকর্মের উপর এত রাগান্বিত হয়েছেন, রাগান্বিত হয়ে হাদিস উল্লেখ করছেন। আর হাদিসটি হচ্ছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ তাতাবায়াতুম হাত্তা লাম ইয়াবকা মিনকুম আহাদুন লাসালা বিকুম মুওয়াদিনারা। উল্লেখিত হাদিসের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলেন, সর্বশ্রেষ্ঠ সত্তা যার হাতে আমার প্রাণ, যদি তোমাদের মধ্যে থেকে একজনও কেউ অবশিষ্ট না থাকতো তাহলে আমি তোমাদের মাধ্যমে পুরো ওয়াদিকে আগুনে পরিণত করে দিতাম, অর্থাৎ তোমাদেরকে পুড়িয়ে ফেলতাম। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত হাদিসটি তাফসীরে ইবনে কাসির জিলদ নম্বর 6 সফা নম্বর 260 বাক্য হচ্ছে তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ তাআলা যাদেরকে সফলকাম বলে ঘোষণা করেন নিশ্চয়ই তারা আদায় করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষ থেকে 21 নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা তওবা 20 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলে যে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। অর্থ, যারা ঈমান এনেছে এবং দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে জিহাদ করেছে তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে বড় মর্যাদা এবং তারাই সফলকাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আদেশ সাব্যস্ত হয়েছে এই আয়াতের মধ্যে এই ঈমান আনা এবং হিজরত করা এবং জিহাদের উপর যাদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য আযামু দারাজাতান সুসংবাদ দেওয়া হয়েছে এবং তারা সফলকাম বলে কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম যদি আদেশ না হতেন তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আযামু দারাজাতান এবং তারা সফলকাম বলে দাবি করতেন না। আমাদের কথাটা বুঝে নিলে সাহাবায়ে কেরাম মানতেন। আমাদের পক্ষ থেকে 22 নম্বর দলিল উপস্থাপন করা হচ্ছে আল্লাহ তাআলা ওয়া কাদালিকা তাআলা কুম কুমাতা ওয়া সালাতিকা কোন